গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের 31 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বভূতস্থিতং যো মাং ভজতে কর্তব্যমাসিত সর্বদা বর্তমানঃপি চ যোগী মহি বর্ততে। সর্বভূত স্থিত সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। চ মানে যিনি, মাম মানে আমাকে, ভজবতী মানে ভজনা করেন, একত্বম মানে অভিন্ন রূপে, আস্থিত মানে আশ্রয় পূর্বক, সর্বত্রা মানে সর্বত্রভাবে, বর্তমান মানে অবস্থিত হয়ে, অপি মানে সত্ত্বেও, স মানে তিনি, যোগী মানে যোগী, মহি মানে আমাতে, বর্ততে মানে অবস্থান করেন। অনুবাদ: যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। তাৎপর্য: যে যোগী পরমাত্মার ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীদের এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রী বিষ্ণু ভিন্ন নন। শ্রীকৃষ্ণের পরমাত্মা বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। তাছাড়া অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন তারও ভিন্ন নন। তেমনই ভক্তিযোগের তন্ময় কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভাবনাময় যোগী এ জড় জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও তিনি সর্বদা শ্রীকৃষ্ণে অবস্থান করেন। ভক্তির সামিত সিন্ধুতে ওইদিন পর্ব 2/187 শ্রীল রূপ গোস্বামী সে সম্বন্ধে বলেছেন: নিখিলাস্য বস্তাসু জীবমুক্ত স উচ্যত সর্বদাই কৃষ্ণ ভাবনাময় ভগভক্ত সর্ব অবস্থাতেই জীবমুক্ত। নারদ পঞ্চরাত্রেও সে সম্পর্কে বলা হয়েছে: দীক্ষালাদ ন বচ্ছিন্নে কৃষ্ণে চেত বিদায় চ তন্ময় ভবতি ক্ষিপ্রং জীব ব্রহ্মণি যোজয়েৎ। যিনি একাগ্র চিত্তে স্থান কালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক শ্রী বিগ্রহের ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটাই যোগ সাধনার পরম সিদ্ধি। সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কুলস থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন করে বেদে ওইদিন গোপাল তাপনী উপনিষদ 1/21 বলা হয়েছে: একোহপি সন বহুধা যোহ ভবাতি। যদিও ভগবান একজন, তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। অনুরূপভাবে স্মৃতি শাস্ত্রে বলা হয়েছে: এক এব পর বিষ্ণু সর্বব্যাপী ন সংশয় ঐশ্বর্যাত্র ম্যাপং চ সূর্যবৎ বহু দেহতে। অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক। তার অচিন্ত শক্তির প্রভাবে এক বিগ্রহ রূপে তিনি সর্বত্রই বিদ্যমান। সূর্যের মতোই তিনি একই সময় বহু স্থানে দৃষ্ট হন। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 31 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, আর অনেক অনেক হেল্প করুন সবাইকে। আর অনেকদিন পরে আবার গীতা পাঠ শুরু করলাম, কারণ অনেক কামে ব্যস্ত ছিলাম, তাই টাইম পাইনি, তাই আমাকে মাফ করবেন। তাই আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করবেন। আজকে পুনরায় আজকের থেকে আমি শুরু করলাম, হয়তো সপ্তাহে আমি 4 দিন 5 দিন দেব। তাই আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।